হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গ্যাসের প্রসারণ এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টিতে চার্লসের সূত্র, চাপের সূত্র, গ্যাসের দুটো যে উষ্ণতা গুণাঙ্ক আছে গামা পি গামা ভি, এদের মান কী এবং এদের মধ্যে সম্পর্ক কী, প্রত্যেকটা বিষয় আজকে ডিটেলসে আলোচনা করব এবং খুব সহজভাবে। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। আর যারা এই চ্যাপ্টারের পার্ট 1টা দেখুনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন যাবে, সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পার্ট 1টাও দেখে নেবে। সেখানে বেসিক জিনিস আলোচনা করা আছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমরা আজকে পড়বো কি চার্লস সূত্র। পার্ট 1-এ আমরা পড়েছিলাম কি বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা একটু রিক্যাপ করে দিই। বয়েলের সূত্র, তাই না? আমরা এটা পার্ট 1-এ এটা ডিসকাস করেছিলাম। আমরা একদম বেসিক আলোচনা করেছিলাম কি, যে অন্যান্য ক্ষেত্রে কঠিন এবং তরলের ক্ষেত্রে যেমন উষ্ণতা বৃদ্ধি করলেই আয়তন প্রসারণ হয় বা সংকোচন হয়, গ্যাসের ক্ষেত্রে শুধু উষ্ণতা কিন্তু দায়ী নয়। অর্থাৎ যদি আমি আয়তন প্রসারণ এবং সংকোচন করতে চাই, এখানে দুটো প্যারামিটার আছে বা দুটো ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে কি উষ্ণতা আর একটা হচ্ছে চাপ, দুটো জিনিস। যেমন অন্যান্য গ্যাস বাদে কঠিন এবং তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ হবে বা সংকোচন হবে, তাকে প্রসারণ করতে বা সংকোচন করতে কী ছিল দায়ী? সে যে উষ্ণতা, তাই না? আর আর তরল এবং কঠিন বাদে গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু উষ্ণতাই দায়ী নয়, সেখানে চাপ এবং উষ্ণতা দুটোই। অর্থাৎ চাপ আমি বৃদ্ধি বা হ্রাস করে গ্যাসের আয়তন প্রসারণ করতে পারি বা সংকোচন করতে পারি, বা উষ্ণতাকে বাড়িয়ে বা কমিয়ে আয়তন প্রসারণ করতে পারি, সংকোচন করতে পারি। তো সেখানে দুটো, তাহলে এখানে বুঝতে পারছি দুটো প্যারামিটার আছে বা দুটো ভ্যারিয়েবল আছে। এখানে বিজ্ঞানী বয়েল কী করেছিলেন? উষ্ণতাকে ফিক্সড করে কাজ করেছিলেন না। উষ্ণতা যদি ধ্রুবক থাকে, উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে এখানে, কনস্ট্যান্ট। ওকে, যদি আমি চাপটাকে স্থির করে দিই, তারপরে মানে চাপটা বলছি এখানটায়, উষ্ণতাকে আমরা যদি উষ্ণতাকে স্থির করে দিই, তারপরে যদি চাপ বাড়ায় বা কম হয়, সেখানে আয়তন প্রসারণ বা সংকোচন হবে। তো এটা আমরা বয়েল সূত্রের ডিটেলস আলোচনা করেছিলাম। যারা পার্ট 1 দেখুন অবশ্যই দেখে নাও, সেখানে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। নেক্সট এবারে যেটা আমরা আলোচনা করবো চার্লস সূত্রতে, সেখানে কি চাপকে স্থির করব। অর্থাৎ আমরা চার্লস সূত্রের ক্ষেত্রে আমরা চাপটাকে নিয়ে ডিল করব, অর্থাৎ চাপটাকে আমরা কনস্ট্যান্ট করে দেবো। তাহলে চার্লস সূত্রের ক্ষেত্রে কী হবে? পিটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। যদি আমরা একটু একদম ব্যাকে যাই, একদম প্রিভিয়াস থেকে, সেখানে মানে মেন কনসেপ্টটা করতে গেছিলো যে 1787 খ্রিস্টাব্দে 1787 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস প্রথম কী করে চাপকে স্থির করে উনি দেখলেন যে উষ্ণতাকে যদি বাড়ানো যায় এবং কমানো যায়, আয়তন বৃদ্ধি হবে বা হ্রাস পাবে। অর্থাৎ যদি কোনো গ্যাসের চাপকে ধ্রুবক করা হয়, যদি স্থির করা হয়, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন প্রসারণ হবে, উষ্ণতা হ্রাসের সঙ্গে সঙ্গে আয়তন সংকোচন হবে, এটা বলেছিলেন। পরবর্তীকালে 1802 খ্রিস্টাব্দে গেলুসাকও একই কথা বলেন এবং এখানে উনি বলেন কি উষ্ণতা গুণাঙ্কের একটা কনসেপ্ট দিলেন। গেলুসাক 1802 খ্রিস্টাব্দে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে কি উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা গুণাঙ্ক উনি উষ্ণতা গুণাঙ্কের কনসেপ্ট দিলেন। উনি কি বললেন? যে চাপ স্থির রাখলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে আয়তন প্রসারণ বা সংকোচন হয়, অবশ্যই হয়, কিন্তু শুধু এটা যে কোনো উষ্ণতা নির্ভর। অর্থাৎ প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে আয়তন প্রসারণটা সেম হবে। অর্থাৎ একই উষ্ণতা বৃদ্ধি করলে একই পরিমাণ আয়তনটা প্রসারণ হবে। অর্থাৎ উষ্ণতা গুণাঙ্ক সর্বদা ধ্রুবক থাকবে, উষ্ণতা গুণাঙ্ক সর্বদা সমান হবে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা স্টেপ বাই স্টেপ বুঝে নাও। প্রথম স্টেপ কি, বিজ্ঞানী চার্লস বললেন কি, যে আমরা যদি চাপকে স্থির করি তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন প্রসারণ হবে। তারপরে 1802 খ্রিস্টাব্দে গেলুসাক বললেন কি, যে এই প্রসারণ তো অবশ্যই হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতি ডিগ্রি উষ্ণতার বৃদ্ধির সঙ্গে প্রতি আয়তন যে বৃদ্ধিটা হবে, আয়তন প্রসারণ যে ঘটবে, সেটা সমান হবে। অর্থাৎ একই উষ্ণতার বৃদ্ধির সঙ্গে একই পরিমাণে আয়তন বৃদ্ধি পাবে গ্যাসের ক্ষেত্রে। তার মানে এখান থেকে বলতে পারি কি উষ্ণতা গুণাঙ্ক সর্বদা সমান হবে। তাহলে গ্যাসের
উষ্ণতা গুণাঙ্ক সর্বদা কী হবে, সমান হবে, মানে একই উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে একই পরিমাণ আয়তন প্রসারণ ঘটবে। পরবর্তীকালে 1842 খ্রিস্টাব্দে হেনরি ভিক্টর রেগনল্ট উনি বললেন যে এই যে উষ্ণতা গুণাঙ্ক, এই উষ্ণতা গুণাঙ্কের মান হচ্ছে কি 1/273, অর্থাৎ 1/273। তাহলে উষ্ণতা গুণাঙ্কের মান বললেন কি, উষ্ণতা এর মান সেটা বললেন কি 1/273, এইটা বললেন। তাহলে স্টেপ বাই স্টেপ চলে আসি আমরা। এটা প্রথম চার্জ বললেন, তাহলে চার্জ প্রথম ধারণাটা দিলেন যে চাপ স্থির থাকলে উষ্ণতা বাড়ালে আয়তন প্রসারণ ঘটবে, উষ্ণতা কমালে আয়তন হ্রাস পাবে। 1802 খ্রিস্টাব্দে গেলুসাকো একই কথা বলেন, তার সঙ্গে উনি আরেকটা জিনিস অ্যাড করলেন, সেটা হচ্ছে কি যে এই যে উষ্ণতার বৃদ্ধির সঙ্গে যে আয়তন প্রসারণ ঘটছে, এটা প্রতি ডিগ্রি উষ্ণতার বৃদ্ধির সঙ্গে যে আয়তন প্রসারণ সেটা সমান হবে, অর্থাৎ গ্যাসের উষ্ণতা গুণাঙ্ক সর্বদা সমান হবে প্রত্যেকটা গ্যাসের। তার পরবর্তীকালে 1842 খ্রিস্টাব্দে হেনরি ভিক্টর রেগনল্ট বললেন কি উষ্ণতা গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি। তো টোটালকে মিলিয়ে, টোটাল বিষয়টা মিলিয়ে যদি আমরা সূত্রতে কনভার্ট করি, সেটাকে আমরা বলি কি চার্লসের সূত্র। অর্থাৎ যেই চার্লসের সূত্রটা আমরা বলবো বা যেটা আলোচনা করেছি বা যেটা সূত্র আকারে তোমাদের বইয়ে লেখা আছে দেখবে, সেটা অ্যাকচুয়ালি এই তিনটের কম্বিনেশনে হচ্ছে চার্লসের সূত্র। এবার সূত্রটা আমরা আলোচনা করব। তাহলে আসলে ব্যাপারটা বুঝতে গেলে ব্যাকগ্রাউন্ডটা কি, তাহলে এখান থেকে ধারণা ছিল। তাহলে মেন এবারে চার্লসের সূত্রটা কি দেখে নাও। তাহলে প্রথমে আমরা চার্লস সূত্রটা লিখি, তারপর সেটাকে আমরা এক্সপ্লেন করবো এখন। তাহলে দেখে নাও, তাহলে আমরা লিখতে পারি এটা চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস এর আয়তনের 1/273 অংশ হ্রাস বৃদ্ধি বা হ্রাস পায়। তার সংজ্ঞাটা আমরা ভালো করে দেখি কি বলতে এই সূত্রটায়। চাপ স্থির থাকলে, চাপটা যদি স্থির থাকে, তা প্রথমেই দেখে নাও এইটা, ওকে। চাপ স্থির থাকলে, চাপকে অবশ্যই স্থির থাকতে হবে। চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে দেখানো, যে গ্যাসের প্রতি ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করি, তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। অর্থাৎ ধরলাম, আমার ধরে এখানে লিখি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0, ওকে। তাহলে টি ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে আমি 1 ডিগ্রি বাড়াচ্ছি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, সেটাকে আমি V1 বলছি, ওকে। V1 ধরলাম, ঠিক আছে, ধরি। তাহলে সূত্রটা কি বলতে চাইছে দেখে নাও। আমি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিতে দেখে নাও সূত্রটা কি বলতে চাইছে, আর আমরা কীভাবে সেটাকে একটা গাণিতিক রূপে নিয়ে আসার চেষ্টা করবো দেখে নাও।
সূত্র কি বলছে, কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে হাতের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যদি বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি হবে। এখানে কি ধরেছি দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0। এবার আমি 1 ডিগ্রি করলাম, তাহলে বাড়ালাম, 1 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন ধরলাম V1। তাহলে এই দুটো সম্পর্ক কী হবে, তাহলে দেখে নাও এখান থেকে বলতে পারি কি সূত্র অনুযায়ী দেখে নাও। তাহলে V1 ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, তাহলে V1 ইকুয়াল টু, তাহলে প্রথমে হচ্ছে কি প্রাথমিক আয়তন কী ছিল V0 প্লাস V0 দেখে নাও। তাহলে 0 ডিগ্রি উষ্ণতার আয়তন কত ছিল V0 লিখলাম। তারপরে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধির জন্য আমি বৃদ্ধিটা লিখছি দেখে নাও, বৃদ্ধির জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 0 ডিগ্রি, এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা 0 ডিগ্রি সেলসিয়াস এর আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন কত ছিল V0 ইন্টু 1/273। তাহলে এইটা হচ্ছে অন্তিম আয়তন হবে। তাহলে V1 ইকুয়াল টু তার মানে কত হচ্ছে V0 1 প্লাস 1/273। তাহলে এটা কি 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধির জন্য। যদি দ্বিতীয় ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি করে তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের বা উষ্ণতার বৃদ্ধির জন্য বলতে পারি বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন আমি সেটাকে V2 বলছি। তাহলে কী হবে দেখো না V0 বা এখানে আমি বলতে পারি কি V2। তাহলে V1 এর আগের কত ছিল, এইটা ছিল দেখে নাও, এর আগে ছিল এটা। আমি এটাকে সহজভাবে বুঝিয়ে দেবো, আগে এটা ব্যাপারটা বুঝে নাও। আগে ছিল এইটা, তাই না? তাহলে V0 বা এটাকে বলতে পারি কি V1 প্লাস, কারণ 1 ডিগ্রি এর আগের উষ্ণতা যা আয়তন ছিল সেই আয়তন প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 ডিগ্রি, তাই না? 1/273। তাহলে আগের 2 ডিগ্রি উষ্ণতায় বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন, তাহলে 1 ডিগ্রি যা আয়তন ছিল V1 প্লাস এর সঙ্গে কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273, তার হচ্ছে V0 ইন্টু 1/273। তাহলে এখানে V1 এর যদি মানটা বসিয়ে দিই সেটা কী হবে দেখেন, V1 এর মান ছিল কি V0 প্লাস V0/273 প্লাস V0/273। তার মানে একসঙ্গে করলে এটা কী পাবো দেখে নাও। তাহলে যদি দুটোকে একসঙ্গে করি তাহলে কি বলতে পারছি আমরা V2 ইকুয়াল টু V0 প্লাস V0 প্লাস দেখে 2 হয়ে যাবে, তাহলে 2V0/273, তাই না? তার মানে যদি আমরা V0 কমন নিই, V2 ইকুয়াল টু V0 কমন নিই তাহলে কী পাচ্ছি 1 প্লাস 2/273 দেখে নাও। তার মানে দেখে নাও এখানটায় যখন 1 ছিল এখানটায় 1 এসছে, এখানে যখন 2 হয়েছে এখানে 2 এসছে। ঠিক একইভাবে সিমিলারলি আমরা বলতে পারি, তাহলে এখানে একটু মুছে দিয়েছি সূত্রটা, তার মানে এখানে আমরা বলতে পারি যে V3 হলে সিমিলারলি V0 1 প্লাস 3/273। তাহলে তাহলে বলতে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন হবে, গ্যাসের আয়তন হবে, সেটা কি দেখো, সেটা VT ইকুয়াল টু V0 1 প্লাস T/273। ভালো করে ব্যাপারটা বুঝে নাও, পুরো এখান থেকে বুঝে নাও। সূত্রটা কী ছিল যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধির সঙ্গে যে আয়তন হবে সেই আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 অংশ। তাহলে আমরা প্রথমে আমি এখানে ধরে নিয়েছিলাম কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0 এবং 1 ডিগ্রি, আমরা 1 ডিগ্রি বাড়িয়েছি প্রথমে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V1। ওকে,
তার সূত্র অনুযায়ী কী বলবো, V1 ইকুয়াল টু এর আগের উষ্ণতার আয়তন কত ছিল V0, তাহলে V1 ইকুয়াল টু V0 প্লাস কী বলেছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস, আমি এখানে মুছে দিলাম 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 অংশ, তাহলে V0 এটা সর্বদা V0 থাকবে, V0 ইন্টু 1/273, তাহলে এখান থেকে V0 কমন নিলে তাহলে আমরা পাবো কি V1 ইকুয়াল টু V0 ব্র্যাকেটের মধ্যে 1/273। এবার নেক্সট যদি আমরা চাই 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কী হবে দেখেন V2 হবে, তাহলে V2 ইকুয়াল টু V1 এর আগের উষ্ণতার আয়তন V1 প্লাস 0 ডিগ্রি, দেখে নাও এখানে বারবার সংজ্ঞার সূত্র ছিল, দেখে নাও 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 অংশ, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন কত হবে V2 ইকুয়াল টু V1 অর্থাৎ এর আগের আয়তন প্লাস V0 কতটা বৃদ্ধি হচ্ছে V0, কারণ এটাই বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন 1/273 অংশ, V0 ইন্টু 1/273, V1 এর মান বসিয়ে দিলাম, সেখানে বসিয়ে দেখলাম V2 ইকুয়াল আসছে V0 1 প্লাস 2/273, অর্থাৎ এখান থেকে 1 আর 2 V1 এবং V2 কম্পেয়ার করলে বুঝতে পারছি যখন এখানে 1 আসছে এখানে 1 আসছে, যখন এখানে 2 দিচ্ছি এখানে 2 ডিগ্রি, অর্থাৎ প্রতি ডিগ্রির জন্য এখানেও আমার 2 করে বাড়ছে, 1-2 করে বাড়ছে, তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে V3 জন্য তাহলে V0 1 প্লাস 3/273, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন কত হবে VT ইকুয়াল টু V0 1 প্লাস T/273, তাহলে এই হচ্ছে আয়তন প্রসারণ। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পারলে খুবই সহজ। একইভাবে আমরা হ্রাসের জন্য করতে পারি, এটা তো বৃদ্ধির জন্য করলাম, এটা তোমাদের বৃদ্ধির জন্য দেখালাম, একইভাবে আমরা বলতে পারি, তাহলে একইভাবে আমরা দেখলাম হ্রাসের জন্য করব, তাহলে এখানে বলতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসের জন্য গ্যাসের আয়তন সেটা কী হবে V(-1) দিলাম ইকুয়াল টু কী হবে V0 মাইনাস হবে, কারণ এখানেও আয়তনটাও কী হ্রাস পাবে V0/273, তার মানে V0 1 মাইনাস 1/273, তাই না। এবার নেক্সট 2 ডিগ্রির জন্য সেলসিয়াস উষ্ণতা হ্রাসের একই হ্রাসের জন্য গ্যাসের আয়তন হবে V-2 ইকুয়াল টু V1 V(-1), তাহলে এর আগের V(-2) মানে V(-1) মাইনাস V0/273, তো এখানে বৃদ্ধি হলে প্লাস V0/273, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি হবে বা হ্রাস হবে, হ্রাসের জন্য হ্রাস হচ্ছে, তাহলে মাইনাস হবে এটা, তাহলে এটা মাইনাস করলে কত হবে দেখেন V-1টা কী ছিল V0 মাইনাস V0/273 মাইনাস V0/273, তার মানে কী হবে দেখে নাও, তাহলে বা V(-2) ইকুয়াল টু V0 মাইনাস 2V0/273, তাহলে V0 কমন নিলে 1 মাইনাস 2/273, তাই না। তাহলে ইন জেনারেল বলতে পারি কি, তাহলে অতএব 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসের জন্য গ্যাসের আয়তন কী হবে দেখো, তাহলে V(-T) ইকুয়াল টু V0 1 মাইনাস T/273, তাহলে ব্যাপারটা দেখে নাও, যদি আমার টেম্পারেচার ইনক্রিজ করে সেখানে আয়তনটা কী হবে VT ইকুয়াল টু V0 1 প্লাস T/273, এখানে প্লাস হয়ে যাবে, আর যদি ডিক্রিজ করে হ্রাস করে তাহলে সেখানে হবে কি V0 1 মাইনাস T/273, তাহলে আমরা যদি এটাকে একটা সিঙ্গেল ইকুয়েশনে আমরা কনভার্ট করে দিই তাহলে সেটাকে আমরা কী বলতে পারি দেখে নাও, তো সেটাকে আমরা বলতে পারি যে VT ইকুয়াল টু V0 1 প্লাস মাইনাস T/273, অর্থাৎ প্লাস হবে কি যখন উষ্ণতার বৃদ্ধি হবে, মাইনাস হবে কখন যখন উষ্ণতা হ্রাস পাবে। ওকে,
তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এইটাকে আমরা ইকুয়েশনও দিতে পারি। ইকুয়েশনটা যদি আমরা এটাকে যদি আমরা এতে দিই, লেখচিত্র অঙ্কন করি, সেদিন লেখচিত্রটা হবে এইরকমভাবে। ওকে, কারণ একদম তো মূল বিন্দু হবে না। যদি ভিটি লেখচিত্র অঙ্কন করি, তাহলে এইভাবে উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তনও বৃদ্ধি হবে, সেইটা কি এইভাবে বৃদ্ধি হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করছিল যে কি চাপের সূত্র। চাপের সূত্রটা দেখে নাও একইভাবে আছে, এইটা যদি বুঝতে পারো চাপের সূত্রটাও বুঝতে পারবে। চাপের সূত্র, তো চাপের সূত্রটা দেখে না খুবই সহজ আছে। এর আগে সূত্র যদি জানো এইটাও খুব সহজে বুঝতে পারবে। শুধু স্থির, সেখানে ছিল কি চাপ, এখানে স্থির আয়তন হবে। তাহলে এখানে বলতে হবে আয়তন স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস এর চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে একই জিনিস, সংজ্ঞাটা সেম আগেরটার মতো, অর্থাৎ চার্লসের সূত্র আর চাপের সূত্র সেম আছে, শুধু একটা জায়গায় ডিফারেন্স হবে। চার্লসের সূত্র কি চাপ স্থির ছিল, আর চাপের সূত্র আয়তন স্থির থাকবে, ব্যাস, বাদবাকি সেম। ফর্মুলাও সেম, কনসেপ্টও সেম, শুধু ধ্রুবক এখানে শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি পিটি ইকুয়াল টু P0 1 ± T/273, এইটা হবে। অর্থাৎ ওখানে ভি যেমন ছিল এখানে শুধু চাপটা হয়ে যাবে। তারপরে সেম টু সেম একইভাবে যেইভাবে আমরা চাপকে স্থির রেখে আয়তনের পরিবর্তন করেছিলাম, এখানেও ঠিক একই হবে। এখানে আয়তনকে স্থির রেখে চাপকে পরিবর্তন করব। অর্থাৎ লেখচিত্র এখানে সেম হবে, লেখচিত্রটাও সেম হবে। পিটি যে লেখচিত্র করি সেটাও মূলবিন্দুগামী লেখচিত্র হবে। তা দেখে না খুব সহজেই এই দুটো আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করেছে যে কি গ্যাসের উষ্ণতার গুণাঙ্ক, দুটো উষ্ণতা গুণাঙ্ক আছে, এবং কেন উষ্ণতার গুণাঙ্ক দুটো সেটা আমি এক্সপ্লেন করব। তারপর সেটা আমরা সংজ্ঞাটাও দেখে নেব। তাহলে এটা ছিল চাপের সূত্র। নেক্সট হচ্ছে কি গ্যাসের উষ্ণতার গুণাঙ্ক। গ্যাসের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আমরা গ্যাসকে কত রকম ভাবে উত্তপ্ত করতে পারি। ধরলাম আমরা একটা ছবি এঁকে দেখাচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এটা একটা জার আছে, এখানে কিছু সংখ্যক গ্যাস আছে। ওকে, এটা গ্যাস আছে। এই গ্যাসের আয়তন হচ্ছে কি ভি, আর গ্যাসের ভিতরকার যে চাপ আছে পি। ওকে, এবার আমি চাইছি তাপ দিয়ে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি। এবার দেখে নাও আমরা কি দুটো চাপ এবং আয়তন দুটো কি স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করতে পারি? একটু ভাবো, চিন্তা ভাবনা করো। আমি চাইছি যা আয়তন ছিল আয়তন না বাড়ুক, আয়তন সেম থাকুক, এবং যা চাপ ছিল সে চাপটা বৃদ্ধি না হোক। তাহলে কি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা যাবে?
তাহলে দেখে নাও কখনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা যাবে না। তাহলে এক্ষেত্রে দেখে নাও কী কেস ঘটবে, দেখে নাও যদি আমি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করি, চাপটা স্থির রেখে, আমি চাইছি চাপের পরিবর্তন না হোক, চাপ যা আছে তা থাক, তাহলে কি গ্যাসের আয়তন প্রসারণ ঘটে যাবে। দেখে নাও ভালো করে দেখে নাও, এটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম। যদি গ্যাসকে উত্তপ্ত করা হয় তাহলে গ্যাসের আয়তনটা পরিবর্তন হয়ে যাবে যদি চাপটা স্থির থাকে। আর আমি যদি চাই যে না গ্যাসের আয়তন পরিবর্তন করব না, যা আয়তন আছে সেই আয়তনই থাকবে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাবে, তাহলে যদি গ্যাসের আয়তনটাকে আমি ফিক্সড করে দিই এবং গ্যাসকে উত্তপ্ত করি তাহলে গ্যাসের ভিতরকার যে চাপ আছে সেই চাপটা বেড়ে যাবে। তাহলে আয়তন ফিক্সড থাকলে চাপ বৃদ্ধি পেয়ে যাবে বা চাপের পরিবর্তন হবে। যদি চাপের পরিবর্তন করি তাহলে আয়তন আমার ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ আমার আয়তন ফিক্সড করতে চাইলে চাপের পরিবর্তন হবে। ভালো করে বুঝে নাও, গ্যাসের বাইরে থেকে তাপ প্রয়োগ করে, বাইরে থেকে যদি আমি হিট দিই, ওকে, বাইরে থেকে আমি কী করছি, হিট দিচ্ছি, হিট দিয়ে আমি কি চাইছি, টেম্পারেচার ইনক্রিজ করতে চাইছি, গ্যাসের মধ্যেকার উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি। তাহলে গ্যাসের মধ্যেকার উষ্ণতা বৃদ্ধি করলে কী হবে দেখো, যদি আমি এখানে হিট প্রয়োগ করে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করি, দুটো কেস হতে পারে। যদি আমি আয়তনটাকে ফিক্সড রাখি, আয়তনের পরিবর্তন না করি, তাহলে গ্যাসের মধ্যেকার যে মলিকুলসগুলো আছে তার জন্য গ্যাসের ভিতরকার চাপ কী হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে বা পরিবর্তন, সোজা করতে হলে পরিবর্তন হবে, তাই না, বৃদ্ধি পেয়ে যাবে। আর যদি চাই চাপের আমার বৃদ্ধি না হোক, চাপ যা ছিল তাই থাকুক, তাহলে কী হবে, তাপ দিলে গ্যাসের আয়তনটা প্রসারণ করবে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে তাপ দিয়ে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করতে হলে চাপ এবং আয়তনের মধ্যে যে কোনো একটা পরিবর্তন হবেই হবে, দুটোকে স্থির রেখে কখনো উষ্ণতা পরিবর্তন করা যাবে না, তাই না। তাহলে এখানে আমরা খুব ইজিলিভাবে বুঝতে পারছি, যদি আমি চাই গ্যাসের, দেখে নাও গ্যাসের এক নম্বর দেখে নাও, তাহলে আমি এক নম্বর বলতে চাই পারি এখানটা, যে যদি আমরা চাই যে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করে যদি চাপটা স্থির রাখতে চাই, তাহলে এখানে দেখে নাও গ্যাসের চাপ, প্রথমে লিখে চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে দেখুন, চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন প্রসারণ হবে, তাই না। গ্যাসের আয়তন প্রসারণ ঘটে যাবে, দেখে নাও গ্যাসের যদি চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন প্রসারণ হবে, ওকে, এটা হয়ে যাবে। দ্বিতীয় নম্বরটা কি, উষ্ণতা স্থির রেখে আয়তন স্থির রেখে, আয়তন স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের মধ্যেকার চাপ বৃদ্ধি হবে। তাহলে এইগুলো আমরা ইজিলি বলতে পারবো, অর্থাৎ এখানে কখনোই উষ্ণতা বৃদ্ধি করছি, চাপও স্থির আছে এবং আয়তনও স্থির আছে, এটা কখনো হবে না, ওকে। তাহলে এটা মনে রাখবে, চাপ এবং আয়তন দুটোকে স্থির করে কখনো আমরা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করতে পারবো না। তাহলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করতে গেলে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটাকে স্থির থাকতে হবে, সেটা হচ্ছে কি, হয় চাপ স্থির থাকবে, না হলে উষ্ণতা বা আয়তন স্থির থাকবে। তা যেখানে চাপ স্থির থাকবে, দেখে না, যেখানে চাপ স্থির থাকবে সেই আয়তন প্রসারণ গুণাঙ্ককে বলবো আমরা গামা পি, আর যেখানে আয়তন স্থির থাকবে সেখানটাকে বলবো আমরা কি, গামা ভি। খুব সহজ হিসাব, দেখে নাও, খুব সহজে মনে রাখতে হবে। যেখানে যে গ্যাসের ক্ষেত্রে যে উষ্ণতা গুণাঙ্কের ক্ষেত্রে চাপ স্থির আছে, যেখানে চাপ স্থির সেটা হচ্ছে গামা পি, আর যেখানে আয়তন স্থির সেটা হচ্ছে গামা পি। তাহলে এখানে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক আর স্থির আয়তনের চাপ গুণাঙ্ক সংজ্ঞা কিন্তু সেম হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক যে সংজ্ঞা বলেছিলাম সেম টু সেম সংজ্ঞা, কোনো কিছু আলাদা হবে না। অর্থাৎ আমরা বলতে পারি কি, এখানে স্থির চাপে কোনো একক আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো আয়তনের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি উষ্ণতা বা প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের যে আয়তন হয়, তাহলে সেই আয়তন প্রসারণটাকে বলা হয় কি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক।
অর্থাৎ আমরা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক যেই সংজ্ঞা পড়েছিলাম যেমন গাণিতিক রূপ ছিল এখানে তাই হবে। অর্থাৎ আমরা প্রথমে এটার ক্ষেত্রে দেখব স্থির চাপে কি হয়েছিল, এটা আয়তনটা প্রসারণ হয়েছিল, দেখে নাও। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখে নাও সংজ্ঞাটা তোমাদের বইয়ে আছে, দেখে নাও, খুবই সহজ। তাহলে আমরা জানি নর্মালি কি জানি, গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এইটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে বারবার বলছি, গ্যাসের ক্ষেত্রে সর্বদা মনে রাখবে, গ্যাসের ক্ষেত্রে V1 হচ্ছে V0 আর T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে সর্বদা প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করতে হবে, আর আয়তনকে প্রাথমিক আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি গামা পি, তার চাপ স্থির থাকে কী পরিবর্তন হবে, আয়তন পরিবর্তন। তাহলে এটাকে বলো কি, VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। দেখে নাও T1টাকে 0 করে দাও, T1টা 0 আর T2 ইকুয়াল টু টি করে দাও, তাহলে দেখে চলে এসছে এটা। তাহলে গামা পি ইকুয়াল টু স্থির চাপে আয়তন গুণাঙ্ক, তাহলে গামা পি ইকুয়াল টু VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। অর্থাৎ এখানে যদি আমি VT বের করি, VT ইকুয়াল টু V0 1 প্লাস গামা পি টি। তাহলে গামা পি হচ্ছে কি, স্থির চাপে আয়তন গুণাঙ্ক। অনুরূপভাবে আমরা গামা ভির ক্ষেত্রে বলতে পারবো কি, সেটা কি দেখানো, গামা ভি। তাহলে এখানে আয়তন স্থির, তাহলে কি পরিবর্তন হচ্ছে, চাপ পরিবর্তন হচ্ছে। তাহলে পিটি মাইনাস P0 বাই P0 ইন্টু টি। ওকে, অর্থাৎ এখানে হচ্ছে কি, আমরা যদি আমরা এর গায়ে এইভাবে দেখি যে P1 ইকুয়াল টু P0, T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবং T2 ইকুয়াল টু টি। তাহলে গামা ভি ইকুয়াল টু পিটি মাইনাস P0 বাই P0 ইন্টু টি। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা পিটি ইকুয়াল টু 1 P0 1 প্লাস গামা ভি টি, এইটা। তাহলে গামা ভিটা কি, স্থির আয়তনের চাপ গুণাঙ্ক, আর গামা পি হচ্ছে কি, স্থির চাপে আয়তন গুণাঙ্ক। পুরো বিষয়টাকে আমি পুরো কনক্লুড করতেছি, দেখে নাও। তাহলে আমরা জানি নর্মালি যে কোনো গ্যাসের ক্ষেত্রে বা যে কোনো বস্তুতে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলেছিলাম কি, একক আয়তনে বা একক দৈর্ঘ্যের কোনো যদি কঠিন নিই বা আয়তনের একক আয়তনের কোনো গ্যাসের বা কোনো তরলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার ফলে যে প্রতি ডিগ্রি 1 ডিগ্রি বৃদ্ধি করার ফলে যে আয়তনের প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হয়, শুধু স্থির চাপ বা স্থির আয়তন বলতে হবে। অর্থাৎ প্রথমটা ক্ষেত্রে স্থির চাপে একক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তনের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয় বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। চাপের ক্ষেত্রে হয় একই হবে, স্থির আয়তনে, স্থির চাপে নয়, এটা স্থির আয়তন। তাহলে এর ক্ষেত্রে স্থির আয়তনে একক বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ যে 1 ডিগ্রি প্রতি ডিগ্রি উষ্ণতা বা প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার ফলে চাপের যে প্রসারণ ঘটে তাকে চাপ গুণাঙ্ক বলা হয়। ওকে, এইটা বলে নেবে। তাছাড়া বয়স তোমার সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা যা আছে সেটা বোঝাবে। কিন্তু আমার যে আয়তন প্রসারণ গুণাঙ্কে যে প্রসারণ গুণাঙ্ক বের করার যে সমীকরণটা ছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কঠিনের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে, যেটা আমরা দেখলাম আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। গ্যাসের ক্ষেত্রে স্পেশাল গ্যাসের ক্ষেত্রে আমরা করবো কি, T1 ইকুয়াল টু 0 ডিগ্রি ধরে নেবো আর V1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন মানে V0। এটা সর্বদা ফিক্স থাকবে, এটা পরিবর্তন হবে না। তাহলে দেখানো তাহলে একই ফর্ম্যাটে আমরা সাজিয়েছি। গামা পির ক্ষেত্রে কি পরিবর্তন হবে, আয়তন পরিবর্তন হবে। চাপ স্থির থাকলে আয়তনের পরিবর্তন, তাহলে VT মাইনাস V0। এখানে অনেকে ভুলে যায় বা গুলিয়ে যায় যে গামা পি যায় চাপের পরিবর্তন হবে না আয়তনের পরিবর্তন হবে। চাপ স্থির থাকলে আয়তন পরিবর্তন হবে, আয়তন স্থির থাকলে চাপ পরিবর্তন হবে, সহজ হিসাব। তাহলে আমার চাপ স্থির আছে, স্থির চাপে, তাহলে আয়তন পরিবর্তন হবে VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি, বা বলতে হবে VT ইকুয়াল টু V0 1 প্লাস গামা পিটি, আর গামা ভি ইকুয়াল টু পিটি মাইনাস P0 বাই P0 ইন্টু টি। তাহলে পিটি ইকুয়াল টু P0 1 প্লাস গামা ভি টি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ আছে। নেক্সট যেটা আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, এই গামা পি এবং গামা ভির মধ্যে সম্পর্কটা কি, তাই না? এই দুটো উষ্ণতা গুণাঙ্কের সম্পর্কটা কি?
তাহলে এখানে আমরা হেডিং দিতে পারি কি গামা পি এবং গামা ভি এর সম্পর্ক। ওকে, এদের মধ্যে সম্পর্ক দেখুন খুবই ইন্টারেস্টিং, তোমাদের বই দেওয়া আছে দেখেন, এটা খুবই সহজ আছে, তো আমি আরও সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করে দেখে নাও। তো নাম এটা হচ্ছে P0 V0, অর্থাৎ এখানটায় আমার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, আমার 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন আছে, আর P0 0 ডিগ্রি সেলসিয়াসে আমার চাপটা আছে। তাহলে আমি এখানে করলাম যে P0 VT, তাহলে এখানে কিসের পরিবর্তন হলো, এখানটায় উষ্ণতার মানে আয়তনের পরিবর্তন হলো। আর এখানটায় করলাম PT V0। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এটা কি হবে এখান থেকে এইটুকু, তাহলে কি পরিমাণ চাপ স্থির আছে, চাপটা স্থির আছে, চাপ স্থির থাকলে কিসের সূত্র, এটা চার্লস সূত্র। চার্লসের সূত্র, তাহলে দেখো চাপ স্থির, স্থির চাপে চার্লস সূত্র। নেক্সট দেখে নাও এখান থেকে এইটা আয়তন স্থির আছে, তাহলে আয়তন স্থির থাকলে কিসের সূত্র হবে, সেটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্র, তোমার চাপের সূত্র। নেক্সট দেখে নাও এখান থেকে এতটুকু, এখানে দেখেন কি আছে, চাপ এবং আয়তন দুটি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ উষ্ণতা স্থির আছে, তাহলে এটা কি বয়েলের সূত্র। তাই না, বয়েলের সূত্র। তাহলে এটা কি বয়েলের সূত্র, দেখে নাও এখানে দুটো ভালো করে আগে এই ছবিটা আঁকবে, বোঝার চেষ্টা করবে। P0 V0 ছিল তাই না, সেখান থেকে P0 VT, তাহলে এখানে চাপটা কি আছে, স্থির আছে। চাপ স্থির থাকলে কি আয়তনের পরিবর্তন হলো, সেটা কিসের সূত্র হয়, চার্লসের সূত্র। চার্লসের সূত্র হতে চাপ স্থির। নেক্সট দেখেন এখানটায় আয়তন স্থির আছে, তাহলে আয়তন স্থির থাকলে কিসের সূত্র হবে, সেটা চাপের সূত্র। ওকে, তারপরে নেক্সট দেখে নাও এখানটায় চাপ PT V0 V0 VT, তাহলে এই দুটোর মধ্যে কী আছে, সেটা হচ্ছে কি চাপও পরিবর্তন, দেখে নাও চাপও পরিবর্তন হচ্ছে, উষ্ণতাও পরিবর্তন হচ্ছে, তাহলে এটা তাহলে কী ধ্রুবক আছে, উষ্ণতার ধ্রুবক আছে, সেটা হচ্ছে কি, তাহলে এটা কী সূত্র, বয়েলের সূত্র। তাহলে এর ক্ষেত্রে এটা কি ধ্রুবকটা কী আছে, দেখে নাও এই ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে কি চাপ P কনস্ট্যান্ট। ওকে, এখানটায় V কনস্ট্যান্ট, আর এখানটায় T কনস্ট্যান্ট। তা যেখানে উষ্ণতা ধ্রুবক থাকবে সেটা বয়েলের সূত্র, যেখানে চাপ ধ্রুবক থাকবে সেখানে চার্লস সূত্র, আর যেখানে আয়তন ধ্রুবক থাকবে সেখানে হচ্ছে কি চাপের সূত্র। এবার দেখে না বয়েলের সূত্র থেকে আমরা বলতে পারি কি, বয়েলের সূত্র অনুযায়ী সেটা আমরা কি জানি, P1 V1 = P2 V2, তাই না, এগুলো তো আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এই ক্ষেত্রে লিখবো কি, অতএব PT V0 = P0 VT। তাহলে এটা আমরা এটা এক্সাম্পল দেখালাম, এটা লিখতে হবে না, ডাইরেক্ট আমরা এটা লিখবো যে বয়েলের সূত্র অনুযায়ী সেটা কী হবে, দেখুন বয়েলের সূত্র অনুযায়ী PT V0 = V0 P0 VT। তাহলে P0 তো PTর মান আমরা জানি, সেটা কি P0 1+, যেহেতু চাপ পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে হবে কি গামা VT। ওকে, ইন্টু V0 = P0 ইন্টু VT। VTর ক্ষেত্রে কী হবে, V0 1+ গামা PT। ভালো করে বুঝে নাও, পাশে লিখে দেবে, যেহেতু PT = P0 1+ গামা VT, আর VT = V0 1+ গামা PT। ওকে, দেখেন একটু আগে এটা করলাম, তাহলে আমরা কি জানি বয়েলের সূত্র অনুযায়ী কি জানি, বয়েলের সূত্র থেকে P1 V1 = P2 V2 = P3 V3, কারণ PV এর গুণফল সর্বদা কি ধ্রুবক থাকবে। তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকবো, এটা একটু দরকার একটু বলে দেবে, এক্সপ্লেন করে দেবে। P0 V0 যে T0 উষ্ণতায় আমরা চাপ এবং আয়তন, আর হচ্ছে কি T উষ্ণতায় চাপ আর আয়তন হচ্ছে কি PT VT, ব্যাস। তারপরে ছবিটা আঁকবে, ছবিটা ভালো করে আঁকবে, কোনটা কি কনস্ট্যান্ট হচ্ছে, কোনটাকে কি সূত্র বলছে, তারপর এটা করবে বয়েলের সূত্র অনুযায়ী PT V0 = V0 PT। ওকে, VT। তাহলে এখান থেকে নাও
আমার দুদিক থেকে কেটে আছে V0, এই V0 কাটছে, P0 কাটছে, তাহলে আছে কি দেখে নাও 1 প্লাস গামা ভি টি ইকুয়াল টু 1 প্লাস গামা পি টি। এবার দেখে নাও এই ওয়ান কেটে যাচ্ছে, তাহলে আমরা যদি এদিকে এইভাবে করি গামা ভি টি ইকুয়াল টু 1 প্লাস গামা পি টি মাইনাস 1, তাহলে এই মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে বা গামা ভি টি ইকুয়াল টু গামা পি টি, তাহলে এইটি কাটবে, তাহলে বলতে পারি কি গামা পি ইকুয়াল টু গামা ভি। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, স্থির চাপে আয়তন গুণাঙ্ক আর স্থির আয়তনের চাপ গুণাঙ্ক পরস্পর কি সমান। গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো গ্যাসের ক্ষেত্রে গামা পি ইকুয়াল টু গামা ভি দুটো ইকুয়াল হবে বা পরস্পর সমান হবে। এইটাও দেয় যে গ্যাসের ক্ষেত্রে গামা পি এবং গামা ভির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বা দেখাও যে গামা পি ইকুয়াল টু গামা ভি বা এদের দুটো মধ্যে সমান হবে, সেটা প্রমাণ করো। তাহলে দেখেন খুবই সহজে এই ছবিটা আঁকবে, এক্সপ্লেন করবে কোনটা কি V0 T0 উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আয়তন চাপটা কি T ডিগ্রি উষ্ণতায়, চাপ এবং আয়তন কি, ছবিটা ড্র করবে, কোনটা কি সূত্র সেটা হবে, তারপরে বয়েলের সূত্র অনুযায়ী লিখবে, লেখার পর খুব সহজে এটা প্রমাণ করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা কোশ্চেন আছে, এই গামা পি এবং গামা ভির মান কত, এই মানটা বের করতে দেয়, সেটাও আমরা খুব সহজে বের করতে পারবো। সেটা কি দেখে নাও, তাহলে গামা পি এবং গামা ভি এর মানটা দেখে নাও। তাহলে এখানে লিখতে পারি আমরা জানি সেটা কি ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস গামা পিটি, তাই না, এটা 1 নম্বর দিলাম, আর পিটি ইকুয়াল টু P0 1 প্লাস গামা ভি টি ইকুয়াল টু 2। আবার চার্লসের সূত্র এবং চাপের সূত্র থেকে কী বলতে পারি, বলতে এখানে লিখতে হবে, তাহলে আবার চার্লসের সূত্র এবং চাপের সূত্র থেকে পাই, সেটা কি দেখে নাও যে ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273 273 এবং আমরা বলতে পারি যে পিটি ইকুয়াল টু P0 1 প্লাস টি বাই 273, এটাকে আমরা 3 নম্বর, এটাকে আমরা 4 নম্বর। তাহলে দেখে না 1 এবং 3 এবং 3 আমরা কম্পেয়ার করব, 1 এবং 3 থেকে পাই, তাহলে কি পাচ্ছি দেখে নাও ভিটি বা 1, হ্যাঁ ঠিক আছে, 1 আর V0 ভালো করে দেখে নাও, ভালো করে লক্ষ্য করো এখানটায় ভিটি V0 1 1 টি আর গামা পির জায়গায় তাহলে কি আছে, যদি এটাকে আমরা একটু এইভাবে লিখি 1/273 ইন্টু টি, অর্থাৎ টিটাকে আমি গুণ আকারে লিখছি, ওকে 1। তাহলে দেখে নাও গামা পির জায়গায় কি আছে, এটা আছে, তারপরে 1 আর 3 থেকে পাই আমরা বলতে পারি কি যে গামা পি ইকুয়াল টু 1/273, তাই না, পার ডিগ্রি সেলসিয়াস, এবং 2 আর 4 থেকে পাই। একইভাবে দেখে নাও, তাহলে একইভাবে আমরা এটা দেখব পিটি P0 1 1 টি, তাহলে গামা ভির জায়গায় কি আছে 1/273, তাহলে এখানে বলতে পারি কি অতএব গামা ভি ইকুয়াল টু 1/273। তাহলে এখানে বুঝতে পারছি কি, তাহলে অতএব গামা পি ইকুয়াল টু গামা ভি ইকুয়াল টু 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কী করলাম দেখে নাও,
গামা পি এবং গামা ভি দুটো ইকুয়াল কিনা সেটা আমরা প্রমাণ করলাম, আর এদের মান কী হবে সেটাও নির্ণয় করলাম। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। দেখো আজকে আমরা চার্জ সূত্র এবং চাপের সূত্র উপর ডিটেলসে আলোচনা করলাম। দুটো গুণাঙ্ক যেটা পেলাম, স্থির চাপে এবং স্থির আয়তনে যে চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক ছিল সেগুলো এক্সপ্লেন করলাম। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো ডাউট থাকে কোনো জায়গায় সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।